আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ও তাই, থ্যাংক ইউ। এই নাও সুন্দরী, এখানে 1 লাখ টাকা আছে, আর যেটা তুমি কখনো কল্পনাও দেখো নাই। আরে এতগুলো টাকা উনি আমাকে দিল কেন? আরে এই লোকটা আবার কে, এতগুলো টাকা কেন দিল ওকে? কি ভাবতাছো এই 1 লাখ টাকা তোমার? কেন 1 লাখ টাকা আমায় দিচ্ছ কেন? কিছু তো বুঝলাম না আমি। মানে আমি তোমাকে পছন্দ করছি, এই জন্য তোমাকে আমি 1 লাখ টাকা দিলাম, কারণ তোমাকে আমি চাই। এই ছেলে কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি ওকে? এই মিয়া, আপনি কথা বলতেছেন কেন? আমি ওর সাথে কথা বলতেছি না, আপনি চুপচাপ দাঁড়ায় থেকে দেখেন, আমাদের দুজনের ব্যাপারে নাক গালাবেন না। এই তুমি টাকার দিকে কি দেখতেছো? টাকা কি তোমার আরো লাগবে? বলো। এই যে নাও আরো 1 লাখ, এখানে পুরো 2 লাখ টাকা আছে, যেটা তুমি একদিনে কখনোই পাবা না। এবার বলো। আপনি 2 লাখ টাকা আমায় কেন দিলেন? কি করবো এই টাকা দিয়ে? তুমি বুঝো না কেন দিছি 2 লাখ টাকা? তোমাকে এক নজর দেখে অনেক ভালো লাগছে, তাই দিছি 2 লাখ টাকা। তুমি চাইলে এরকম 2 লাখ টাকার ভান্ডিল অনেকগুলা পাবো আমার কাছে। এ ভাই, তোমার অনেক নাটক আমি এখানে দাঁড়া দেখতেছি, তুমি এখনই এখান থেকে যাও, ও আমার গার্লফ্রেন্ড লাগে। আরে এই লোকটা কেন আবার মাঝখানে কথা বলতেছে? নয়ন তুমি চুপ থাকো, আমি তার সাথে কথা বলতেছি। কি ব্যাপার, ও আমাকে ঝাড়ি মারলো? আচ্ছা আপনি বলেন, টাকা দিয়ে কখনো দেখি নেই এভাবে কাউকে গার্লফ্রেন্ড বানাতে, এই ফার্স্ট টাইম দেখলাম, তাও আবার আপনাকে। কেউ বানায় না, আমি বানাই। কেন টাকা কি কম হয়ে গেছে? লাগলে আরো বলো, আরো দেই। এই নাও এখানে 2 লাখ টাকা আছে, মোট 4 লাখ টাকা দিলাম। কি এবার খুশি তো তুমি? পুরা 4 লাখ টাকা তোমার হাতে আছে। ইস, এত টাকা আমি কখনো দেখি নাই একসাথে। কবিতা, তুমি এখনো টাকাগুলো হাতে রাখছো আর ওর সাথে কি গল্প করতেছো? এখনই টাকাগুলো ওর মুখে ঢিলা মারো তুমি। নয়ন তুমি চুপ থাকো, তুমি দেখছো ওনার কাছে কতগুলো টাকা। কবিতা, তুমি এসব কি বলতেছো? যে কোনো লোক তোমাকে টাকা দিলে তুমি তার সাথেই কথা বলবা? ওই মিয়া, আপনি এসব ভুল ভাবতেছেন। এ শুধু আমার সাথে কথা বলবে, আর কারোর সাথে কথা বলবে না, কারণ ওকে আমি টাকা দিয়ে কিনে নিব। ওকে আমি যা দিতে পারবো এই দুনিয়ায় কেউ ওকে তা দিতে পারবে না। কবিতা, তুমি এখন বলো, তুমি কি আমার সাথে রিলেশনে জড়াবা? এখন ভেবে চিন্তে বলো কিন্তু, কারণ বারবার তুমি এই সুযোগ পাবা না। তুমি যা চাইবা তাই দিব, তোমাকে আমি সারা জীবন সুখে রাখবো। এই লোকটা তো তোমাকে মেট্রো রেলের নিচে দাঁড়া করায় রাখছে, আর সামান্য একটা গোলাপ ফুল দিছে। আর তুমি আমার সাথে রিলেশন করলে বড় বড় রেস্টুরেন্টে তোমাকে নিয়ে ঘুরতে যাব, এবং কি প্রতি সপ্তাহে ট্যুরে যাব। আমার BMW গাড়ি আছে, তুমি চাইলে আমার সাথে ঘুরতে পারো। আর 2 দিন পরে তো কক্সবাজার ঘুরতে যাইতেছি, সেখানেও তোমাকে নিয়ে যাবো, সমস্যা কি? চলো। কি তোমার BMW গাড়ি আছে? সত্যি? ওই দেখো মেট্রো রেলের নিচে গাড়িটা রেখে আসছি, বিশ্বাস না হলে ওদিকে তাকায় দেখো। ও ওইটাই তোমার গাড়ি? আমি তো জীবনে ভাবতেই পারি নাই যে তোমার একটা BMW গাড়ি আছে, তুমি ওই গাড়ির মালিক। আর তুমি জানো আমি কিছুক্ষণ আগে তোমার ওই গাড়ির সামনে যে ছবি তুলতেছিলাম। হ্যাঁ, তুমি যখন গাড়ির সামনে দাঁড়ায় ছবি তুলতেছিলে তখনই তোমাকে দেখে ভালোবেসে ফেলেছি। কবিতা, তুমি এই লোকটার টাকাগুলো এখনই দিয়ে দাও, চলো আমরা এখনই বাসায় যাবো। হ্যাঁ নয়ন, আমি ওনাকে এতগুলো টাকা দিয়ে দিচ্ছি, তুমি কি আমাকে এতগুলো টাকা দিতে পারবা? তুমি কি আমাকে দামি দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে নিয়ে যেতে পারবা? বলো নয়ন, তুমি কি ওর মতো করে দামি দামি গাড়িতে আমাকে ঘুরতে নিয়ে যেতে পারবা? চুপ করে আসো কেন বলো? আর তুমি এইসব কিছুই পারবা না, তুমি শুধু পারবা অন্য মানুষের গাড়ির সামনে যা ছবি তুলতে। আর তুমি তো এরকম একটা গাড়ি স্বপ্নও কিনতে পারবে না, বাস্তব তো দূরের কথা। কবিতা, তুমি ঠিকই বলছো, আমি ওরকম একটা গাড়ি কিনতে পারবো না, কিন্তু ভালোবাসার কাছে কি টাকাই সবকিছু? হ্যাঁ নয়ন, ভালোবাসার ভিতরে টাকাই সব, টাকা ছাড়া কিছুই হয় না। কবিতা, মাত্র 2 বছর হয়েছে তোমার আমার রিলেশন, আর তুমি টাকা লোভে পড়ে তোমার আসল চেহারা আজকে তুমি আমাকে দেখাই দিলা। এত সুন্দর মেয়ে শুধু আমি ডিজার্ভ করি। কি আমি আমার আসল চেহারা দেখাইছি? জীবনও না, তুমি দেখাইছো, তুমি একটা ফকিন্নি। আর ভাই দেবে, আমি জানলে কখনো তোমার সাথে রিলেশনে জড়াইতাম না। ছি, আমার কপালটাই খারাপ, পাইছি একটা ছোট লোকের বাচ্চাকে পাইছি। কবিতা, টাকা তোমাকে কখনো ভালোবাসা দিতে পারবে না। নয়ন, টাকা থাকলে আমি অনেক এনজয় করতে পারবো, এত ভালোবাসা আমার দরকার নাই। হ্যাঁ কবিতা, চলো এই ফকিনীর সাথে দাঁড়ায় কি কথা বলতেছো, এখনই কক্সবাজার যাই। হ্যাঁ চলো, আগে একটা রেস্টুরেন্টে যাব, তারপরে কক্সবাজার যাব। ওকে? কবিতা, তুমি কিন্তু ভুল করতেছো, পরবর্তীতে আফসোস করবা। আফসোস তো তুই করবি, আমি করবো না, কারণ আমার মতন মেয়ে তুই হাজারে খুঁজে পাবি না, বুঝতে পারছোস? এই নে তো 10 টাকা তোমার ফুল। আর শোন, তোর এই মুখ নিয়ে কখনো তুই আমার সামনে আসবি না, চলো বেবি। কবিতা কি কাজটা আমার সাথে ঠিক করলো? আমি এটা কখনো ভাবতে পারি নাই। এই ছেলেটা অনেকটা কিউট, এই ছেলেটার সাথে আমাকে অনেক সুন্দরভাবে মানাইছে। নিশাদ, গাড়ির দরজা তো খুলতেছে না। ও চাবি দেখি তো পকেটে আছে কিনা। এক্সকিউজ মি, চাবি তো এখানে। কি ওই লোকটার কাছে চাবি মানে? বুঝলাম না, যাই তো। নয়ন, তুই এখানে? হ্যাঁ আমি এখানে। গাড়ি আমার, চাবি আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? কি এই গাড়িটা তোমার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ ম্যাডাম, এটা স্যারের গাড়ি, আর স্যারের ড্রাইভার আমি। কি নয়ন বড়লোক ছিল? হ্যাঁ, আমি ওনার আন্ডারে কাজ করি। কতদিন জানো? 2 বছর ধরে। আর উনি সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পছন্দ করে। আরে কি বলতেছো উনি এসব? আর বাই দ্য ওয়ে ম্যাডাম, উনি আপনাকে আজকে পরীক্ষা করলো, তুমি টাকাকে ভালোবাসো না ওনাকে ভালোবাসো, কিন্তু আপনি সেই পরীক্ষায় ফেল করলেন।
স্যার কি বুঝলেন আমার অভিনয়টা কেমন ছিল? হ্যাঁ, তোমার অভিনয়টা দারুণ ছিল, আমি তো বুঝতে পারিনি। আর ম্যাডাম, আপনাকে বলতেছি সবসময় টাকাকে ভালোবাসবেন না। টাকাকে ভালোবাসলে ভালো মনের মানুষ কখনো পাবেন না। তুমি এখন যেতে পারো, তোমার মতো মেয়ে আমার সামনে আমি দেখতে চাই না। নয়ন সরি, আমি কখনো ভাবতেও পারিনি তুমি এতটা বড়লোক ছিলা। আরে তুমি যদি জানতে, তোমার এই আসল চেহারাটা আমি কখনো দেখতে পারতাম না। ভালো হয়েছে তুমি জানো না, এখন তো জানতে পারছো, আর তোমার এই আসল চেহারাটা আমি দেখতে পারলাম। নয়ন সরি, এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। শোনো কবিতা, তোমাকে মাফ করে আমি বারবার একই ভুল করতে চাই না। এই নো নিশাত, চলো। আর ওই টাকাগুলো খেলনা ছিল, ভালো থেকো। ঠিক আছে স্যার, আসেন। বন্ধুরা, আমাদের এই বাংলাদেশে অনেক মেয়েরা আছে যারা টাকাকে ভালোবাসে, ভালো মনের মানুষকে নয়, তাই লোভ করে তারা সবই হারায়। কারণ লোভে পাপ, পাপে ধ্বংস। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে ফলো করবেন আর আমাদের পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।